আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি এই আমানত কুরআন এটা যে বড় আমানত, এই আমানত পাহাড়কে দিলাম। পাহাড় বলল আমি এত বড় আমানত নিতে পারবো না। জমিনকে দিলাম, জমিন বলল এত বড় আমানত আমি নিতে পারবো না। পাহাড়কে দিলাম, জমিনকে দিলাম, আসমানকে দিলাম, কেউ নেই নাই। দুর্বল দুর্বল যে মানুষ, যে নিজের সম্পর্কেও জাহেল, এই দুর্বল মানুষটা বলল ওয়াহামালাহাল ইনসান। মানুষ বলল আল্লাহ আমি যদিও দুর্বল, আপনার হুকুম মানতে আমি বান্দা এক পায়ে খাড়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তোমাদেরকে, আনতু আব্দুল আমানাত, সমস্ত আমানতগুলো যার যার কাছে যেন পাঠাইয়া দি। আমানত যার যার কাছে যেন পাঠাইয়া দি। তোমার কাছে যে আমানত রেখেছে সেই আমানত যেন তার কাছে পাঠাইয়া দি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ইলা আহলিহা, যার কাছ থেকে আমানত তোমরা নিয়েছো, যারা তোমার কাছে আমানত রেখেছে, আমানতওয়ালা আমানতের মালিকের কাছে আমানতগুলো তোমরা পৌঁছে দাও। হুকুম করেছেন কে? আল্লাহ হুকুম করেছেন আমানত দেওয়ার জন্য। আমানতের ব্যাপারে বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে আমানত কাকে বলে। দুইটা শব্দ রয়েছে, একটা হলো আমানত আর একটা হলো জামানত। বলেন এক নাম্বার কি? আমানত। আরেকটা হলো জামানত। জামানত কাকে বলে, আমানত কাকে বলে শুনে নেন। জামানত বলা হয় কেউ আমার কাছে কিছু জিনিস রেখেছে, যে জিনিসটা রেখেছে সেই জিনিসটা না দিয়ে হুবহু ওই জিনিসটার মতো আরেকটা দেওয়াকে বলে জামানত। আর আমার কাছে কেউ যদি কোনো জিনিস রাখে, ওই জিনিসটা কোনো বেশ কম না করে ওই জিনিসটাই তাকে দেওয়ার নাম হলো আমানত। বুঝার চেষ্টা করি। আমানত এবং জামানত বুঝার জন্য একটা উদাহরণ দেওয়া যায়। আপনি আমাকে 10টা টাকা দিয়েছেন রাখার জন্য, যেই 10 টাকাটা আমাকে রাখতে দিয়েছেন ওই 10 টাকাটাই আপনাকে দিয়ে দেওয়ার নাম হলো আমানত। আর আপনি আমাকে যেই 10 টাকাটা দিয়েছেন ওই 10 টাকার পরিবর্তে আমি আরেকটা 10 টাকা আপনাকে দিলাম, আগের 10 টাকাটা আমি খরচ করে ফেললাম, এটাকে বলে জামানত। এটাকে কি বলে? জামানত। জামানত বিষয়ে কথা বলছি না, আমানতের বিষয়ে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। আমানাত শব্দ ব্যবহার করেছেন যেটা বহু বচন। আমানাত শব্দ বহু বচন। এক বচন হলো আল আমানা, আমানাতুন এক বচন, আমানাত বহু বচন। বুঝা যাচ্ছে আপনাদের? বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। আমানত বহু বচন কেন ব্যবহার করেছেন? আর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, ও দুনিয়ার বান্দা, তোমাদেরকে আমি হুকুম করলাম আমানত যার যার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই আমানত এক প্রকার নয়, অনেক প্রকার আছে। প্রিয় হাজিরিন, এক নাম্বার আমানত হলো ইবাদতের আমানত। ইবাদতের আমানত যদি রক্ষা করতে পারি আল্লাহর দরবারে আমরা পার পেয়ে যাব।
আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত কখন আসবে? তোমরা যে জিজ্ঞাসা করলা, একজন সাহাবী আল্লাহর হাবিব থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন কিয়ামত হবে, কিয়ামত কখন আসবে? আল্লাহর হাবিব বলেছেন, যখন আমানতের খিয়ানত হয়ে যাবে তখন দুনিয়ার মধ্যে আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলবেন। এক নাম্বার আমানত হলো ইবাদতের আমানত। দুই নাম্বার আমানত হলো আল আমানাতু ফিল জাওয়ারিহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা এক একটা আমানত। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আমরা আমানত বলতে বুঝি টাকা পয়সা জমা রাখা। আমানতের আরো কত প্রকার আছে, একটু জেনে নিন, প্রয়োজন আছে। আমানতের দ্বিতীয় নম্বর প্রকার হলো আল আমানাতু ফিল জাওয়ারিহ। দুই নাম্বার আমানত হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমানত। ও দুনিয়ার মানুষ, হাত তো আমার সাথে লাগানো আছে, চোখ তো আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, কান তো আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, পা তো আমাদেরকে দিয়ে দিয়েছেন, এগুলো আর আমানত হইল কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই প্রশ্নের জবাবের মধ্যে বলেছেন, আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, 3.5 হাত বডি দিয়েছেন। এই 3.5 হাত বডি, চোখ, কান, এগুলো স্বাভাবিক বলে আমার 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 ঠিক না। চোখ বলি আমার, কান বলি আমার, দাঁত বলি আমার। ও আসোয়ার পাড়ার মুসলমান, একটু খেয়াল করে দেখুন, এই যে আল্লাহ মাথার মধ্যে চুল দিয়েছেন, এই চুলটা কখন পেকেছে আপনি জানেন নাকি? যখন চুল পাকতেছে, এই চুলটা যদি আপনার হয়, এই চুলটা যদি আপনার হয়, চুলকে কেন বলতে পারেন না ও চুল? আমার থেকে যুবক থাকতে ইচ্ছে করতেছে, যৌবন আমার ভিতরে কোন টকবক করতেছে, রে চুল তুই পাকিস না রে, পাকিস না। দাড়িকে কেন বলতে পারেন নাই, দাড়ি তুই পাকিস না। চোখকে কেন বলতে পারেন নাই, ও চোখ তুই তো আমার। তোর পাওয়ার কেন কমে যায়? চোখের পাওয়ার, ও চোখ তুই কমাইস না। নাককে কেন বলতে পারেন না, দাঁতকে কেন বলতে পারেন না, ও দাঁত তুই নড়িস না, তোর বড় প্রয়োজন আছে। শরীরকে কেন বলতে পারেন না, ও শরীর একটু দুর্বল কেন হয়ে যাস, তুই তো আমার শরীর। ও মুসলমান, যখন বোঝা গেল চুল আপনার কমান মানতেছে না, মানতেছে, চোখ যখন আপনার কমান মানতেছে না, কান যখন আপনার কমান মানে না, ও আসোয়ার পাড়ার মুসলমান একটু খেয়াল করুন, দাঁত যখন আপনার কথা শোনে না, হাত যখন আপনার কথা শোনে না, আপনার থেকে বোঝা উচিত এই হাত, চোখ এগুলো আমার নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ বলে। এই হাত আমার নয়, কিভাবে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা,
মুমিন থেকে কিনেছেন, মিনাল কাফিরিনা নয়, কাফেরদের থেকে কিনে নাই। কি কিসের দ্বারা কিনেছেন? কি কিনেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আমওয়ালাহুম, মালকে কিনে নিয়েছেন। মাল কিনেছেন, জান কিনেছেন কে? আরো জোরে বলেন, কে কিনেছেন? কিসের মাধ্যমে? কি দিয়ে কিনেছেন? বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের মাধ্যমে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জাত মাল কিনে নিয়েছেন কিসের মাধ্যমে? জান্নাতের মাধ্যমে। বলতে পারেন হুজুর, জান্নাতের মাধ্যমে যদি কিনে, জান্নাত আমরা পাই নাই কেন? আমার জান তো বিক্রি করে ফেলেছি, মাল তো বিক্রি করে ফেলেছি, জান্নাত পাচ্ছি না কেন? তার জবাবটা হলো, যারা ছোট বাচ্চা আছে এখানে, এই ছোট বাচ্চারা তারা যদি দরদাম করে কোনো জায়গা কিনে, তাদের কাছে আপনারা জায়গা বিক্রি করবেন? সাবকবলা দস্তখত দিবেন কেন? রেজিস্টার করতে দেবেন না কেন? কেন? তারা ছোট, তাদের অভিভাবক আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আছে। তারা কারা? তাদের পিতা, তাদের মাতা, মা বাবা হলো অভিভাবক। আর আমরা হলো দুনিয়ার মধ্যে দুর্বল প্রকৃতির মানুষ। আমাদেরও বাবা আছে, আমাদের বাবা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আমরা কিনে নিয়েছি জান্নাতের মাধ্যমে। এই জান্নাত আল্লাহ দস্তখত করে দিয়েছেন সর্বপ্রথম আমাদেরকে নাকি আমাদের বাবাকে? বাবাকে। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে। বুঝা গেল? জান্নাত এটার মালিকানা আমরা, বাফুদ্দিন না সম্পত্তি জান্নাত, এটা আমাদের বাবা আদম নবীর মাধ্যমে কিনা বিচার চুক্তি আল্লাহ করে ফেলেছেন আরশে আজিমের মধ্যে, পবিত্র জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল কিনে নিয়েছেন, কিনে নিয়েছেন। জানমালের মাধ্যমে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সেই জন্য আমাদের জানটা আমরা বিক্রি করেছি। এই জান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। মাল সম্পত্তি যেগুলো আছে এগুলো আমার কামাই নয়। এগুলো যদি আমি কামাই করতাম, সন্ধ্যাবেলা যখন আমি দোকান থেকে সদাই করে বাড়ির দিকে যাচ্ছি, পথের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, ওই আজরাইলকে আমরা তো বলতে পারি না আমার সম্পদ, আমার কামাই সম্পদগুলো আমি একটু আমার সন্তানদেরকে বুঝাই দিই। সেজন্য আমি তো সেটা পারি না। এখান থেকে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে আমার জান এবং মাল আমানত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে আমার এই হাত, আমার এই পা, আমার এই চোখ, আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। লিমা শাহিদতুম আলাইনা, আমরা বলবো ও চোখ ও কান তোমরা কেন সাক্ষী দিচ্ছ? তারা বলবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকের দিনে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহু আকবার। কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। আয়াতে বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
হাতগুলো কথা বলা আরম্ভ করবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পাগুলো কথা বলা আরম্ভ করবে। আমরা বলবো, ও পা ও হাত ও চোখ, সারা জীবন তুই আমার সাথে থাকলি, আজকের দিনে তুই আমার বিরুদ্ধে কথা কেন বলতেছিস? আমরা আমাদের কথা বলতে পারবো, কিন্তু আমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়ার পর মনের ভিতর মনের কথা থেকে যাবে। আমার হাত আমার ব্যাপারে কথা বলে উঠবে। যেখানে যে গুনাহ করেছি, যে সওয়াব করেছি, সমস্ত বিস্তারিত আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কেন? কারণ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমানত। ও আসওয়ার পাড়ার মুসলমান, আপনি কেন চোখ দ্বারা গুনাহ করতেছেন? অশ্লীল গান বাজনা কেন শুনতেছেন? এই কান তো আপনার নয়, এই চোখ তো আপনার নয়, এই হাত তো আপনার নয়। আজ থেকে আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব। আল্লাহর কাছে আমরা ইনশাআল্লাহ বলবো, আজ থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমানতের কোনো প্রকার খেয়ানত হবে না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমানতের খেয়ানত করা যাবে না। এক নম্বরে বললাম, আল্লাহ ইবাদত আমাদেরকে করতে বলেছেন, এই ইবাদত আল্লাহর পক্ষ থেকে আমানত। দুই নাম্বার, আল্লাহ আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমানত। তিন নাম্বার, আল্লাহ আমাদেরকে কিছু সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত। দুনিয়ার মধ্যে একজন আরেকজনের কাছে সম্পদ জমা রাখে, আমানত রাখে। এই সম্পদ কোনোদিন খরচ করা যাবে না। যেই সম্পদের মালিক, যেই আমানতের মালিক, সেই আমানত তার কাছে পৌঁছাই দিতে হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার একটা নাম ছিল আল আমিন। আল আমিন অর্থ বিশ্বাসী। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আল্লাহর হাবিব বেশি বিশ্বাসী ছিলেন। কেমন বিশ্বাসী? শুধু মুসলমানদের কাছে নয়, কাফেররাও বিশ্বাস করত। সারা দিন সারা রাত আল্লাহর হাবিবকে কষ্ট দিত, কিন্তু কষ্ট দেওয়ার পর যখন মূল্যবান কোনো জিনিস থাকতো, আল্লাহর হাবিবের হাতের মধ্যে দিয়ে বলতো, ও মুহাম্মদ, আমার জিনিসটা তুমি আমানত রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করতেছেন, হিজরত করার রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি একটু আমার রুমের মধ্যে শুয়ে থাকো, আমার খাটের মধ্যে শুয়ে থাকো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য বলেছেন যারা আমানতের খিয়ানত করবে তারা মুনাফিক। তারা মুনাফিক। মুনাফিক হলে কি হয়? মুনাফিকের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সাগরের তলদেশে যেভাবে কেউ যেতে পারে না, কেউ যেতে পারে নাই জাহান্নামের তলদেশে, যেখানে আযাবের কারণে কেউ পৌঁছা সম্ভব না, ওই তলদেশের মধ্যে একমাত্র মুনাফিকরাই থাকবে। নাউযুবিল্লাহ। ইযা আতুমিনা খানা, যারা আমানতের খিয়ানত করবে তারা কি? মুনাফিক। সেজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ যে আমানত রক্ষা করতে বলেছেন, 3 নাম্বার হলো আমানত, সম্পদের যে আমানত, সেই সম্পদের আমানত রক্ষা করা। 4 নাম্বার আমানত হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কাজ করার পর পরিশ্রম করার পর যারা শ্রমিক, তাদেরকে ঘাম শুকানোর আগে কি দিয়ে দিয়েছে? মজুরি দিয়ে দিয়েছে। এই যে কাজ করার জন্য শ্রম পরিশ্রম যেটা আছে, যে সকালবেলা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন সন্ধ্যার আগ পর্যন্ত, এই সময় যেটা আছে কাজের সময়, এটা হলো আপনার কাছে আমানত। এটা হলো আপনার কাছে আমানত। এখানে
ফাঁকি দিয়ে কেউ বিড়ি খেতে চলে যায়, কেউ সিগারেট খেতে চলে যায়, কেউ চা খেতে চলে যায়, কেউ আরাম করে ভাত খাওয়ার নামে 2-3 ঘন্টা দেরি করে আসে। এগুলো হলো আমানতের খিয়ানত। সেই জন্য আল্লাহর হাবিব বলেছেন আমানত রক্ষা করো। 4 নম্বর আমানত হলো তোমরা যে কাজ করো, তোমরা যে পরিশ্রম করো, ওই পরিশ্রমের আমানত, ওই কাজের আমানত তোমরা রক্ষা করো, কর্মের আমানত। 5 নম্বর আমানত হলো, প্রিয় হাজরিন, গুরুত্বপূর্ণ আলোচনার পরে আপনাদেরকে অনুরোধ করব একটা, সেই অনুরোধ আপনারা রাখতে পারবেন তো? পারবেন ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আমি জানি, কষ্ট হচ্ছে, হুজুরেরও কষ্ট হচ্ছে, অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করেছে। প্রিয় হাজরিন, বেশি সময় নয়, অল্প সময় শেষ করে ফেলবো। 5 নম্বর আমানত হলো জ্ঞানের আমানত। এই ইলম, উপকারী জ্ঞান, নুরানি মাদ্রাসা যে প্রতিষ্ঠিত হয়েছে, এখান থেকে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফ শেখাচ্ছে, মাসআলা শেখাচ্ছে, বিভিন্ন রকম দোয়া শেখাচ্ছে, নামাজ শেখাচ্ছে। এগুলো প্রয়োজন আছে কি নাই? এই নুরানি মাদ্রাসা এটা উপকারী জ্ঞান। এখানের মধ্যে যারা শিক্ষক আছে তারা উপকারী জ্ঞান বিতরণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই উপকারী জ্ঞান এটা হলো আমানত। এই উপকারী জ্ঞান এটা যদি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কুরআন যদি শিক্ষা না করেন আমানতের খিয়ানত হবে। কুরআন শিখে যদি অপরকে না শিখান আমানতের খিয়ানত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি এই আমানত কুরআন এটা যে বড় আমানত, এই আমানত পাহাড়কে দিলাম। পাহাড় বলল আমি এত বড় আমানত নিতে পারবো না। জমিনকে দিলাম, জমিন বলল এত বড় আমানত আমি নিতে পারবো না। পাহাড়কে দিলাম, জমিনকে দিলাম, আসমানকে দিলাম, কেউ নেই নাই। দুর্বল যে মানুষ, যে নিজের সম্পর্কেও জাহেল, এই দুর্বল মানুষটা বলল ওয়া হামালাহাল ইনসান। মানুষ বলল আল্লাহ আমি যদিও দুর্বল, আপনার হুকুম মানতে আমি বান্দা এক পায়ে খাড়া। সুবহানাল্লাহ বলে বান্দা আমানত নিয়ে ফেলেছে। এই উপকারী জ্ঞান, কোরআনের জ্ঞান যেটা আছে এটা আমানত। এই আমানত আপনাকে শিখতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। এখন তো আমাদের সমাজের মধ্যে কোরআনকে এমন সম্মান করি, জুজদান বেড়াইয়া সুন্দরভাবে মাথার উপর তুলে রাখি। কেউ যদি ধরতে চাই, এই নদরিস ধরলে গুণ হইব, ধরলে নদরিস ধরলে কি হইব? গুণ হইব। এভাবে বলে কোরআন থেকে আমরা দূরে সরাই ফেলতেছি। বাচ্চা কোরআন ধরতে চাচ্ছে, বাচ্চাকে উযু করাইয়া কোরআনটা খুলে দেন না, বলেন এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব। দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে বিশেষ করে মুসলমানরা বর্তমানে খুবই নির্যাতিত। এই বাংলাদেশের মুসলমান, আমাদের এলাকার মধ্যে দেখুন মুসলমানদের মধ্যে আমরা যারা আছি কষ্ট পাচ্ছি, অথচ মুসলিমরা ছিল একদম রাজার মতো, তাদের কোনো অভাব ছিল না। তাদেরকে দেখলে সবাই থর থর করে কাঁপতো। কিন্তু মুসলিমদের এই অবস্থা হয়েছে কেন? তার কারণ হলো মুসলমানরা তাদের মুসলমানিত্ব ভুলে গেছে। ঠিক না বেঠিক? মুসলমানিত্ব ভুলে গেছে, কোরআন ছেড়ে গেছে। কোরআন থেকে যত দূরে আমরা যাব তত আল্লাহর রহমত আমার থেকে দূরে সরে যাবে। কোরআন থেকে যত দূরে সরে যাব, নুরানি মাদ্রাসা যে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এই নুরানি মাদ্রাসার দূরে থেকে আমরা দূরে যত সরে যাব, আল্লাহর পক্ষ থেকে টাকার বরকত, হায়াতের বরকত, রিজিকের বরকত, সন্তান সন্ততির বরকত আল্লাহ কমাই দিবে। ঠিক না বেঠিক? সেজন্য আমাদেরকে কোরআনের কাছাকাছি চলে আসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন ও দুনিয়ার মানুষ, যদি ঘরকে তোমরা জিন ভূত মুক্ত রাখতে চাও, তোমরা সকালবেলা কোরআন তেলাওয়াত জারি করে দাও। সুবহানাল্লাহ।
এখন আমাদের সন্তানদেরকে মোবাইল দেখাইয়া দেখাইয়া সন্তানদেরকে মোবাইল পাগলা বানাই ফেলছি। মোবাইল ছাড়া আর কিছু বুঝে না, মোবাইল ছাড়া আর কিছু খাই না, কে খাই কি খাই নিজেও জানে না। প্রিয় হাজরিন, সন্তানকে মোবাইল থেকে দূরে সরাইয়া আপনি নিজেও মোবাইল ইউজ না করে দেখেন, সন্তানদেরকে কোরআন শোনান, কোরআন পড়েন, কোরআন পড়ান, কোরআন তাকে শোনান, দেখবেন আপনার সন্তান জগতের শ্রেষ্ঠ ওলি হয়ে এলাকা উজ্জ্বল করবে। ঠিক না ঠিক বল। 5 নাম্বার আমানত বললাম কোরআনের আমানত, উপকারী জ্ঞানের আমানত। সর্বশেষ যে আমানতের কথা বলবো সেই আমানত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের আমানত। কেমন দায়িত্ব দিয়েছে? আল্লাহ আমাদেরকে অনেককে বাবা বানাইছে নাকি বানাই নাই? আল্লাহ আমাদেরকে স্বামী বানাইছে, আল্লাহ আমাদেরকে বাবা বানাইছে, আল্লাহ আমাদেরকে চাকরের বস বানাইছে, মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে। কুল্লু মাসউলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। যেমন নাকি স্বামীকে জিজ্ঞাসা করবে, তোমার একটা দায়িত্ব ছিল স্ত্রীকে পর্দার ভিতর রাখা। ও মুসলমান, আপনি স্বামী হয়েছেন, আপনার স্ত্রী বেপর্দা চলাফেরা করে, অথচ আপনার স্ত্রী বেপর্দা চলাফেরা করে। আপনার স্ত্রীকে যদি বলি, ও মা, ও বোন, তুমি কি জান্নাতে যেতে চাও? আপনার স্ত্রী বলবে, হ্যাঁ জান্নাতে যেতে চাই। কার সাথে থাকতে চাও জান্নাতে? বলবে, মা ফাতেমার সাথে জান্নাতে থাকতে চাই। ও মা, ও বোন, একটু চিন্তা করে দেখুন, আপনার যে কর্মকাণ্ড, আপনার যে বেপরদা চলাফেরা, আপনার যে বেহায়া চলাফেরা, এই বেহায়া চলাফেরা দিয়ে আপনি কিভাবে মা ফাতেমার সাথে জান্নাতে থাকতে চান? এটা বাটপার ছাড়ার কিছু না। ঠিক না বেঠিক বলে? সেই জন্য আপনি যদি প্রকৃত স্বামী হন, প্রকৃত স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে পর্দার মধ্যে রাখা। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বাবাকে জান্নাত দিবেন, সন্তানকে যখন জাহান্নামে যেতে বলবে, সন্তান বলবে, ও আল্লাহ, আমি সন্তান হিসেবে আমার বাবার একটা দায়িত্ব ছিল। আমি সন্তানকে কোনোদিন নামাজ পড়তে বলে নাই, আমি সন্তানকে কোনোদিন কোরআন পড়তে বলে নাই, আমি সন্তানকে কোনোদিন নুরানি মাদ্রাসার মধ্যে মাহফিল চলতেছে, মাহফিলে যেতে বলে নাই। আল্লাহ রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাকে এক প্রকারের শাস্তি দিলে আমার বাবাকে ডাবল শাস্তি দিন। নাউজুবিল্লাহ বলে। সেই জন্য সন্তান এটা আপনার কাছে আমানত বাবা হিসেবে। আপনার মেম্বার চেয়ারম্যান যারা আছেন তাদের কাছে দায়িত্ব হলো সমাজের দায়িত্ব। এই দায়িত্ব ছোটখাটো দায়িত্ব, পরিবারের যে দায়িত্ব রয়েছে, আপনার ছোট ভাই রয়েছে, আপনি বড় ভাই, ছোট ভাইয়ের দায়িত্ব আপনার কাঁধে। এই দায়িত্ব এটা অনেক বড় দায়িত্ব মুসলমান। এটা যদি বুঝেন, এই আমানতের কথা যদি বুঝেন, আপনার কাছে আর কিছু লাগবে না। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, অনেকক্ষণ সময় লস করতেছি আমি, বেশি না। আপনাকে আপনার বস, আপনার উপর যে গার্জিয়ান, সে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কত বড় দায়িত্ব, ছোট হোক বড় হোক, দায়িত্ব কোথায় থেকে শিখবো, কিভাবে পালন করেছে এটা কোথায় থেকে বুঝবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলিম জাহানের শাসক। 1400 বছর আগে দেখিয়ে দিয়েছেন দায়িত্ব কাকে বলে, দায়িত্বের আমানত কাকে বলে।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাঁদনি রাতে একবার ঘুরতেছেন হেঁটে হেঁটে দেখতেছেন দেশের মধ্যে কি অবস্থা, কে অভাবের মধ্যে আছে, কে কি অবস্থায় আছে। চতুর্দিকে সুন্দর, চতুর্দিকে আনন্দ, চতুর্দিকে ঝিঝি পোকার আওয়াজ, কত সুন্দর পরিবেশ। আল্লাহর রাসূলের সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে হাঁটতেছেন, মুখের মধ্যে হাসি, সাথে আছে খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলা। আসলামকে বলতেছে, ও খাদেম আসলাম, দেখো আমার রাজ্যের মধ্যে কোনো দুঃখ নাই, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে গ্রামের এক পাশে চলে গেলেন। যাওয়ার পর একটা ঘরের মধ্যে মিটি মিটি আওয়াজ আসতেছে, ভিতর থেকে কে যেন ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে, কান্না করতেছে, কান্নার আওয়াজ। এটা যখন শুনলেন, কান লাগাইয়া দেওয়ালের মধ্যে কান লাগাইয়া শুনতেছেন। আসলামকে বলতেছেন, ও খাদেম আসলাম, খবরদার কথা বলিও না, ভিতরে কি চলতেছে আমি একটু জানতে চাই, আমি একটু বুঝতে চাই। ভিতরে কিছুক্ষণ পর একজন মহিলা কান্না ভেজা কণ্ঠের মধ্যে বলতে লাগলেন, ও আমার সন্তান, আজকে যদি তোমাদের বাবা যদি দেখতো, আজকে আমার কোনো কষ্ট হতো না। তোমাদের বাবা জিহাদের মধ্যে শহীদ হয়ে যাওয়ার পর তিনটা সন্তান আমাকে আমার কাছে যখন আমানত রেখেছে, তোমাদেরকে দেখাশোনা করার দায়িত্ব যখন আমি মাকে দিয়েছে, তোমার বাবার থেকে কোনো টেনশন নাই, আমার মায়ের সব টেনশন। এভাবে বলে বলে কান্না করতেছে। কিছুক্ষণ পর আবার ওই ভিতরে মহিলা বলতেছে, সমাজের মধ্যে রাষ্ট্রপতি উমর কোথায় গেল? আমি যদি রাষ্ট্রপতি উমরকে যদি পাই, আল্লাহর দরবারে গায়ের মধ্যে গলার মধ্যে গামছা বেঁধে আল্লাহর দরবারে আমি নিয়ে যাব। কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে উমর যদিও না জানে আমার হালত, উমরের দায়িত্ব ছিল আমার খোঁজ খবর নেওয়া। আমার খোঁজ খবর যখন দুনিয়ার মধ্যে নেই নাই, আমি আল্লাহর আদালতে উমরের নামে মামলা দিব। কে বলতেছে? মহিলা। প্রিয় হাজিরিন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না। জানালার মধ্যে টোকা দিলেন, দরজার মধ্যে টোকা দিলেন, ভিতর থেকে বললেন, কে এত দুঃখের সময় আমাকে ডাকতেছো? উমর ফারুক নিজের পরিচয় গোপন রেখে বলতেছেন, আমি একজন মুসাফির। ও মা, দরজা খুলেন, আপনার সাথে কিছু কথা আছে। তখন ওই মহিলা বলতেছে, ও মুসাফির, বড় মুসিবতের সময়, তোমাকে দরজা খোলা যাবে না, তুমি যাও, তুমি অন্য ঘরে যাও, আমার ঘরে থাকার মতো জায়গা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, একটু খুলেন না, একটু খুলেন, আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা একটু বলেন, আপনি কেন কান্না করতেছেন? তখন ভিতর থেকে মহিলা বলে, ও মুসাফির, তোমাকে বলে কি হবে? রাষ্ট্রের যেটা প্রভাবশালী নেতা রাষ্ট্রপতি উমর আমার খোঁজ খবর নেই না, তোমাকে বলে কি হবে? তবুও শোনো, আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না, ক্ষুধা যাতনায় আমার সন্তানরা নাকি উপোস হয়ে গেছে, উপোস হয়ে থাকছে। ও মুসাফির, আমার জন্য কোনো কিছু করার দরকার নাই, যদি পারো 5 ওয়াক্ত নামাজের পর আমি মহিলার জন্য একটু দোয়া করবা, যেন তাড়াতাড়ি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথা শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে খাদেম আসলামকে নিয়ে বাইতুল মালে চলে আসলো। বাইতুল মালের চাবি দিয়ে বাইতুল মাল খুললো। খোলার পর খাদেম আসলামকে বলে, ও আসলাম, এই যে আটার বস্তা, এই বস্তাটা আমার কাঁধের মধ্যে তুলে দাও। আসলাম বলে, ও আমিরুল মুমিনিন, আপনি
অর্ধ জগৎ শাসন করেছেন, আপনার পিঠের মধ্যে আটার বস্তা এটা মানাবে না। তখন ওমর ফারুক বলেন, ও আসলাম, আমি যদি কাদের মধ্যে আটার বস্তা না নিই, কিয়ামতের ময়দানে আমার আমলনামার বস্তা তুমি আসলাম তো নিবা না। সুবহানাল্লাহ। পিঠের মধ্যে আটার বস্তা নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার ঘরে চলে আসলেন। দরজার মধ্যে টুকা দিয়ে বলেন, ও মা দরজা খুলেন, আমি অতিথি, আমি মুসাফির, আপনার জন্য সামান্য খেদমত করার জন্য এসেছি, সামান্য হাদিয়া এনেছি। দরজা খুললেন, মুসাফিরের দিকে তাকালেন, মুসাফিরের চেহারা এক নজর দেখলেন। ওই ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা সন্তান, ওই সন্তানগুলো এই অতিথি মুসাফির রূপী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে কপালের মধ্যে চুমু খেতে লাগলেন এবং মহিলাকে বলতে লাগলেন, ও মা, এই যে মুসাফির, এটা মুসাফির নয়, আল্লাহর পক্ষ থেকে আমার আব্বা ফেরেশতার জন্য দোয়া করেছে, সেজন্য ফেরেশতা আল্লাহ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে চোখের পানি মুছে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে ফজরের আযান যখন হয়ে গেল, ফজরের আযানের পর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরের মধ্যে বসতেন, ওই মিম্বরের মধ্যে বসে আল্লাহর হাবিবের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ও দুনিয়ার, ও মদিনার মুসলমানগণ, শোনো শোনো, আজকে একজনের বিচার হবে, সবাই বসবা, কেউ যাবে না। সবাই মুখ চাওয়াচাবি করলো, মনে মনে ভাবলো, গত রাতে মনে হয় কি চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, মনে হয় কেউ মনে হয় খারাপ কাজ করেছে, এইরকম কোনো কিছুর বিচার হবে মনে হয়। এইরকম বলার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক পুলিশকে ডাকলেন। পুলিশকে বললেন, তোমরা অমুক বাড়িতে যাও, যাওয়ার পর সেখানে মহিলা দেখবা, মহিলা এবং তার ছেলেদেরকে আমার দরবারে উপস্থিত করো। পুলিশ গেল, যাওয়ার পর মহিলা আসতে চাই না, মনে মনে ভাবতেছে, গত রাতে মনে হয় আমি ওমরের নামে নালিশ করেছি, সে মুসাফির মনে হয় বলে দিয়েছে কাকে, ওমরকে, এটা মনে মনে ভাবে। আর আস্তে আস্তে আমিরের কথা তো অমান্য করা যায় না, অমান্য করা যায় না, আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে আসতেছে, এক পা সামনে আগায়, দুই পা পিছনে ফেলে, এইরকম করে আসতেছে। মসজিদ নববীর মধ্যে যখন আসলেন, আসার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বললেন, মাঝখানে একটা পথ করে দাও। মহিলা একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়, আরেকবার মনের মধ্যে মনে করে গত রাতে যে মুসাফির এসেছিল তার চেহারার সাথে এই মানুষটার মনে হয় একটু একটু মিল। সুবহানাল্লাহ বলে। কি আছে? মিল আছে। যখন কাছে আসলেন বললেন, ও মা, গত রাতে আপনি একটা কথা বলেছিলেন, আল্লাহর দরবারে উমরকে গলায় গামছা বেঁধে আল্লাহর দরবারে টেনে টেনে নিয়ে যাবেন। এই নেন গামছা, আল্লাহর হাবিবের সাহাবী গলার মধ্যে গামছা দিয়ে এক হাত মহিলার হাতের মধ্যে দিয়ে বললেন, ও মা, আজকে একটু টানুন। আজকের দিনে সবার সামনে আমি ওমরের বিচার যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গামছা দিয়ে টেনে টেনে বিচার করা লাগবে না। সুবহানাল্লাহ বলে। দেখেন দেখেন কি অবস্থা, আমানত কত গুরুত্ব দিয়েছে, দায়িত্বের আমানত। এই দায়িত্বের আমানতের কারণে আজকে জনাব নাসির সাহেব হাফেজ
হাফেজ নাসির ভাই আপনাদেরকে এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ হাফেজ নাসির সাহেবকে এলমে আমলে বরকত দান করুন সবাই বলে আমি। যেই কথাগুলো বলেছি, আমাদের জীবনের সাথে যদি আমরা ফিট করি, ইবাদতের যে আমানত আল্লাহর পক্ষ থেকে, নামাজ রোজা এগুলো আমানত নাকি আমানত নয়? এই আমানত যদি আমরা রক্ষা করি আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? আল্লাহর হাবিব বলেছেন, আমি রজব মাসে আল্লাহর কাছে মেরাজে গিয়েছি। তোমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও নামাজের মাধ্যমে করো। সুবহানাল্লাহ।